বসেন, যারা দাঁড়িয়ে আছে জায়গা আছে বসে পড়া। জান্নাতের বাগান, দুনিয়াতে এইরকম অনুষ্ঠানকে যদি জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছে, সুতরাং আপনার সৌভাগ্য যে আপনি জীবিত থাকতে জান্নাতের বাগানে বসতে পেরেছেন। সুযোগ পাওয়ার পরও বসে না কেন? কি আপনাদেরকে স্ট্যাটু বানিয়ে রেখে দিয়েছে? বসে একটু সুন্দর إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ألا إن روح الإسلام دائرة تدور مع الكتاب حيث لا ألا إن الكتاب والسنة لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث رواه ابن مسعود. وقال تعالى في شأن رسوله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله. প্রান্তীয় জেলা কুষ্টিয়া মেয়ের কথা অন্তর্গত বড়ালা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কারণকারী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বাবুল হোসেন, বড়ালা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাবুল মন্ডল দামাত বারকাতুহুল আলিয়া, এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির, ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশিম আকাউল্লাহু আকরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন আপনাদের এ থানার কৃতি সন্তান, ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল গফুর দামাত বারকাতুহুল আলিয়া। এখানে আলোচনা যারা লিখেছে মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি আলেম দ্বীন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা জুলফিকার আলী ওমর খালি। আলোচনা লিখেছেন মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সেক্রেটারি মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা। উপস্থিত আছেন খন্দকার মেজর করিম বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলা আমির। অনেকগুলো মানুষের নাম এখনো আছে, আমরা সবার জন্য দোয়া করছি, সমাজের এরকম পাচ্ছি সবার মর্যাদা সম্মান তাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন বাড়িয়ে দেয়। আপনারা বলেন আমি। পৃথিবীতে সম্মান মর্যাদা এগুলো আল্লাহ দুইটা বিষয়ের ভেতরে ঢুকিয়ে দিতেছে। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
কোরআনে কারীম জানাচ্ছে তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং দুনিয়াতে যারা এদের পায়, এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভেতরে থাকবে, এটা বোঝায় বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন দিন যত যাবে এই দুইটা গুণ যাদের ভেতরে যত অ্যাক্টিভ ভাবে পাওয়া যাবে, এদের মর্যাদা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে এগুলো যাদের নেই তাদেরও তো মর্যাদা সম্মান মানুষ দেয়, হ্যাঁ ওগুলো ভয়ে দেয়, কিন্তু সত্যিই যাদের ভেতরে ঈমান আছে এবং যারা ইলম অনুযায়ী আমল করে কাজ করে, তাদেরকে শুধু ভয় না, মর্যাদা সহকারে মানুষ সম্মান দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ঈমান আনার পরে আমল সালেহ করে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে সালেহ শব্দটা নিয়ে একটু ঝামেলা আছে। আমরা মনে করি সালেহ মানে নেক কাজ, সালেহ মানে সৎ হওয়া, শুধু এতটুকু বলি। পড়াদাবাসী আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, বাংলাদেশের 64 জেলা চাইতে আপনাদেরকে এমনিতে স্বাভাবিকভাবে বেশি ভালোবাসা জানি আহ্বান জানাচ্ছি। সালেহ মানে শুধু নেক কাজ নয়, সালেহ মানে শুধু সৎ হওয়া, সালেহ মানে যোগ্যতা অর্জন করা। আজ আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে ঈমানের সাথে সাথে। যে যে জায়গায় আমরা দায়িত্বে আছি ওই বিষয়ে শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে জায়গাটা যেন পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়া যায়, এর নাম সালেহ। এইটা যারা ঈমানের পাশাপাশি অর্জন করবে, সৃষ্টি জগতের ভেতরে আমরা তাদের প্রতি একটা মহব্বত তৈরি করে দেব। সুবহানাল্লাহ। এখানে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এদেশে যাদের ঈমান সত্যিকার অর্থে আছে, ঈমানের দাবি যেগুলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহর দৃষ্টিতেও সত্যিকারের মুমিন তো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনার পরে, রাসূলের উপরে ঈমান আনার পর তাদের বিধান পালনের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করে না। আমি আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি, এটা বাংলাদেশের জন্য 100 ভাগ কার্যকর। আমরা আল্লাহ রাসূল মানি, বিশ্বাস করি, কিন্তু তাদের আদর্শ পালন করতে গিয়ে যে সন্দেহ, যেটা মনের ভেতরে ঘুরপাক খায়, এটা যাদের ভেতরে আছে, আপনি পরিপূর্ণ ঈমানদার আল্লাহর দৃষ্টিতে হতে পারেন। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা প্রচেষ্টা চালায় তাদের জান আর মাল দিয়ে এ জমিনে আল্লাহর দ্বীনকে দাঁড় করাতে। ওয়ালাইকা আস-সাদিকুন। এই মানুষগুলো তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন, আমাদের প্র্যাকটিক্যাল লাইফ যেন ওইভাবে সেট করতে পারি, বলেন আমিন। তাহলে সৃষ্টি জগতের ভেতরে ঈমান এবং সালেহ নেক কাজ, সৎ কাজ পৃথিবীতে মানুষ যদি সত্যি আঞ্জাম দিতে পারে, তাদের প্রতি শুধু মানুষের না, যত সৃষ্টি আছে সবার মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দেবে। সুতরাং টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা এগুলোর পেছনে যদি আমরা থাকি, তাহলে এই আয়াত অনুযায়ী মানুষ হয়তো ভালোবাসবে, সম্মান দেবে ভয়ে, আমাদেরকে আল্লাহ মানুষের ভেতরে ভয়ে ভালোবাসা সৃষ্টি করুক, এটা আমরা চাই। তারা যেন মহব্বতে আমাকে ভালোবাসে। আমরা যারা এখানে এসেছি, দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, এটা শুধু ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যদিও আয়োজন করেছে, এটা শুধু মুসলমানদের অনুষ্ঠান না। যে ধর্মে আপনি থাকেন না কেন, মানুষ কতবার যদি আপনি বিবেচিত হন যে আপনি মানুষ, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সুতরাং যারা এসেছে মানুষ হয়ে, কোরআনে কারীম থেকে হেদায়েতমূলক কিছু কথা আমরা যেন শুনতে পাই, বলেন আমিন। যে আল্লাহ আমাদেরকে দিনের বেলায় হাজারো কাজ, এমনিতে পড়াশোনা এলাকার মানুষেরা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে বেশি, 24 ঘন্টায় কাজের উপরে আছে, অন্তত রাত 11-12 পর্যন্ত এদের কোনো বিশ্রাম নেই। তারপরও সব কাজ বাদ দিয়ে কোরআনের জন্য যারা এই সময়টুকু বের করলেন, ইবাদত মনে করে যারা এসেছেন, এটাকে ইবাদতই চলছে, ইবাদত চলছে না। কোরআনে কারীম শোনার জন্য যে দুইটা ধারা আছে, আল্লাহর নির্দেশ আছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চোখ থাকবেন আর শুনবেন। যদি এই দুইটা শর্ত মানুষ মেনে নিতে পারে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, এখানে আমার রহমত নাযিল হবে। কোরআনটা যতক্ষণ থাকবেন আপনি মনে করবেন আমি নামাজে আছি,
আর আমরা যারা বলতে এসেছি আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজান মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কেন দিয়ে কোরআন যখন মানুষের সামনে উপস্থাপন করবেন, কোরআন যখন প্রচার করতে যাবেন, ওই সময় আপনি দুইটা জিনিস খেয়াল রাখবেন। এখানে হারাজনের ব্যাখ্যা আমি পেয়েছি দুইটা। এক নম্বরে কোরআন প্রচার করতে গেলে এমন মানুষ আপনার সামনে বসে আছে আর কোরআনের কথা না বোঝার কারণে রাগ করতে পারে, এরকম শ্রোতা দেশে নেই? আমার তো মনে হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতার পরে এরকম শ্রোতা আরো বাড়তেছে। আগে যাই 15 বছরে হয়েছে হয়েছে, এখন আরো বাড়তেছে। না, আপনি কোরআনের বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারেন না। আগে বসে নিজে তো ডিপলি চিন্তা করেন না, কেউ চিন্তা ভাবনা করে কি বলেছেন এই হবে এই কাজ করা কিন্তু চালাতে রাস্তার থেকে আকানে সত্য বাতি সারে আমরা ছিলাম, মনে হচ্ছে তো আমরা হারাইনি। আমাদের সঙ্গে কি অবস্থায় ছিলাম বলতো? এই জন্য 14 দল মাঠে বাকি যায় আমরা ছিলাম, যেহেতু আমরা পাঠাটিয়া ছিলাম, আমরা সবই মাসলো। আমরা আশা করবো যারাই মাসলুম ছিলাম তারা যেন সব সিলেক্টেড হয়ে যায়। এক মায়ের পেটের মরণ, মায়ের আচরণ করুন। অনেক মানুষ এখন আচরণ পাল্টিয়ে ফেলেছে দুনিয়ার কোনো কিছু স্বার্থ পেয়ে। আমার কথার অর্থ বুঝতেছে? আমরা যারা মাসলুম আছি, সে যে দল করেন আপনি, মাসলুম সব এক দল। ওদের ময়দানের কথা আমরা শুনেছি, অনেকে জানিও। বাংলাদেশ কিন্তু এখন ঠিক ওই পর্যায়ে আছে। এখন যদি আপনি কামড়াকামড়ি করেন, কোন কিছু নিয়ে যদি এখন ভাগাভাগির চেষ্টা করেন, সামনে দেখবেন আবার অতর্কিত হামলা এসে অন্তত জীবিত মানুষগুলো অনেকে লাশ হয়ে যাবে। আমরা এই সুযোগ সামনে যেন না দিই। কোরআনের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় এই উদ্দেশ্য নিয়ে, কারণ কোরআনে কারীম সব সমস্যার সমাধান দিতে পারে। সে যোগ্যতা কোরআনের আছে না? আছে। আজ প্রায় 7-8 দিন একটা বিষয় ঘুরপাক খাচ্ছে সারা বিশ্বে। যারা পালিয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো বাইরে যে কিন্তু বসেনি। এদের ষড়যন্ত্র আরো গভীর হচ্ছে। বিশেষ করে ট্রাম্প ইনি পাশ করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা পালিয়ে গেল এরা বাইরের বিভিন্ন লোকদের কাছে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদের উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা। এই 15.5 বছরে যারা ছিল এরা নির্বাচিত ছিল, এ কথা শয়তানও বিশ্বাস করবে না। আমার মনে হয় ঘোড়াকেও যদি বলেন ঘোড়াও হাসবে। এই একটা কথা বলবো, আপনি দিনের ভোট রাতে করে ফেলেন, 154 জন আগে ঘোষণা দিয়ে দিন, কিভাবে আপনি নির্বাচিত হলেন? আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন ওয়াজে তাবাকু, তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন। কুষ্টিয়াবাসী একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম নির্বাচন। ঠিক আছে না? নির্বাচন তো হয়নি 15.5 বছরে। আমি নিজে, আমার 33 বছর বয়স, অন্তত 3 বার আমি ভোট দিতে পারলাম, একবারও পারিনি। একবার না জেলে ছিলাম, ওইটা বাদ গেল, বাকি 2 বার তো পারি, তাও তো পেলাম। তাহলে আপনি যে কথাগুলো সারা বিশ্বের বড়দের শোনাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, এরকম দাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন, আপনি একটা হাসি মানুষ। এটা আমার উচিত হয়নি, কারণ এই কথা তো ওখানে থাকবে না, সারা বিশ্বে যখন ছড়াবে এদেশের 18 কোটি মানুষ সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে। ওই সমস্ত মানুষগুলো মনে করবে যে বাংলাদেশে যারা বাস করে ও সবই মনে হয় এরকমই থাকবে, কারণ তারাও জানে দুনিয়া যে নির্বাচনে এই 15 বছরে হয়নি। একটা বলে রাখেন, আমরা চাচ্ছি আপনারা বাইরে যারা আছেন মিথ্যা কথা ছড়াবেন না।
আমরা চাই এদেশ থেকে যারাই বাইরে যায় তারা রেমিটেন্স পাঠায়। 3টা মাস আপনি গেছে, কয়টা টাকা পাঠাবেন? একটা টাকাও পাঠায়নি। এতগুলো ঋণের বোঝা মাথার উপরে দিয়ে গেলেন আর একটা টাকা পাঠান না, এরপরও গলায় কথা বলেন, আপনার তো লজ্জা করা দরকার। আপনি কি বুঝে ফেলেছেন? সুতরাং হাজি মানুষ যেহেতু যেন মিথ্যা কথা না বলে, কারণ আমরাও মিথ্যাবাদী হয়ে যাবো আমার দুনিয়ার সামনে। হেদায়েত যদি থাকে আমরা তাকে যেন দান করেন, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ যেন কানাতনি তুলে নেন। এই সমস্ত ক্যান্সার যতদিন থাকবে ততদিন আমরা অশান্তিতে থাকবো। এই জন্য নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত এই দোয়া করে দিয়েছিলেন, লা তাদা আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জাল ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফার। এটা কাফেরদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে না থাকে, কারণ ওইটার পক্ষে যা আসবে ওইটা আরেক হারামজাদা হবে। আমরা তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি। এই জন্য দোয়া বুঝি না, একটা পড়লাম, আল্লাহ যা ভালো লাগে করবে। আমরা এই মিথ্যা কথা যেন সামনে আর না শুনি, আর যারা শুনছে তারাও বিশ্বাস করবে না আমার যতটুকু বাস্তবে জ্ঞান আছে। কয়েকদিন আগে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ ইন্দোনেশিয়া বহু দেশ ঘোরাফেরা করে যতটুকু বাস্তবে অভিজ্ঞতা নিয়ে এসেছি, ওই মানুষগুলো এখন জানে। সৌদি আরবে যে মদিনা থেকে আবু জাহেলের কবর, বদরের ময়দানে যাচ্ছিলাম, একটা গাড়ি ভাড়া করলাম, মদিনা ড্রাইভার। ওনার ভাড়া মেটানোর পরে আমি উঠবো, আমার বলছে হাজি হজ্জা তাইলা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমারে যাই বলেছি যে তুমি বাংলাদেশ, বলছে হারামি। হারামা আপনাকে ওর ভাষা দিয়ে আমার বলছে যে আপনাকে বলি না, আপনার দেশে যে আছে ওইটা। ও ঠিক আছে, ওইটা আপনি বলেন, আমি দরকার আপনার সাথে আরো 2 লাইন বলছি। অথচ মদিনার ওই লোকটা হাসিম দরকার স্থানীয়, ও জীবনে ইনারে কোনোদিন চোখে দেখেনি, শুধু ফেসবুকে আর এই ইউটিউবে এই সমস্ত বিষয়গুলো দেখার পরে তারাও ভাবছে যে না, এ মানুষ না, একটা হারাম। ওই গান আমারও করে দিচ্ছে। এই জন্য আপনি যা করবেন, যেহেতু দায়িত্বে ছিলেন, ওইটার কারণে আমাদের উপর এই 18 কোটি জনগণ গাল খাবে। নবীজি জানিয়েছিলেন, সাহাবীরা তোমার বাবা মাকে গালি দিও না। সাহাবীরা বলে, হে নবী, আমরা বাবা মাকে গালি দেব না? বাবা মাকে কোন সন্তান গালি দেয়? বিশ্বনবী বললেন, হ্যাঁ, তুমি যদি কারো বাবা মাকে গালি দাও, সে না বুঝে রাগ করে তোমার বাবা মাকে গালি দিতে পারে, এইটাই সন্তান হিসাবে বাবা মাকে গালি দেওয়া। এজন্য যারা মিথ্যা ছড়াচ্ছেন, আমাদেরকে অন্তত জাতি হিসাবে মিথ্যাবাদী বানাবেন না। আমাদের এটা আবদার থাকলো, আমাদেরকে মানতে ছিল না, এটা মানবে। আল্লাহ তাকে যেন শক্তি দান করে, বলে আমিন। তাহলে নির্বাচন হওয়া লাগবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগবে, এটা আল্লাহর পদ্ধতি। সূরা হজ 78 নম্বর আয়াতে আছে, এই যে তেবা মানে নির্বাচিত হওয়া। লক্ষ কোটি কোটি উম্মত থেকে আল্লাহ আমাদেরকে উম্মতি মুহাম্মদী হিসেবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলতে পারবেন না? অথচ এই পদ্ধতিটাই আপনি পাল্টিয়ে ফেললেন। এরপরও যে ষড়যন্ত্র চলছে, এখানে যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাই, এই তাফসীর মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, যাই বলেন, কোরআনের এই অনুষ্ঠান যেহেতু তামাম দুনিয়ার সব মানুষের জন্য ওপেন, এজন্য সব মানুষের পক্ষ থেকে জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন, উপদেষ্টা, আপনারা খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে আপনারা দেশটা তুলে দিন। তাহলে এই ষড়যন্ত্রগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি বলছিলাম 154 জন নির্বাচনের আগে, আর দিনের ভোট রাতে হয়েছে, এটা আমি নিজে প্রমাণ পেয়েছি। ওই সময় জেলে ছিলাম, এক ওসি ছিল আমার সাথে। আমার একদিন এসে ফাঁসির কন্টেন্ট ছেড়ে বসে আছি, উনি এসে বলছে, হুজুর আপনি দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। কিভাবে তাওবা করলেন? বলছে এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে আমি আমার যে কনস্টেবল আছে, আমার যে এসআই আছে, এএসআই আছে, এদেরকে সাথে নিয়ে আরো কিছু মানুষকে সাথে নিয়েছি। রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। এটা কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ শেষ করে
বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিল। এবার আমি গোসল গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারে তাওবা হয়েছে না, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ মানুষের রায় লাগে, ভোট লাগে, আর আপনি নিজেই সব লোকজন দিয়ে নিলেন। তা আমরা কি ঘাস কাটছি? আমাদের রায় নেবেন না? আপনি কাজ সব উল্টা পাল্টা করে এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে আপনাকে আল্লাহর কাছে দোষ করেছেন, দোষ যাদের কাছে করেছেন আগে তাদের কাছে বলেন, কারণ তাওবার নিয়মই এটা। আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনার গুনাহ মাফ হবে হয়তো, কিন্তু আল্লাহর সাথে যেগুলো সম্পর্কিত ওইগুলো, বান্দার সাথে সম্পর্কিত অপরাধ আস্তাগফিরুল্লাহ মাফ হয় না, তার কাছে আগে ক্ষমা চাওয়া লাগে। কেউ যদি তাওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, আর তাওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, ওর পেছনের অপরাধ আল্লাহ মাফ করে বাকি জায়গাটা নেকি দিয়ে পাঠিয়ে দেন। এটাকে আমি বানিয়ে বললাম। সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে মাঝখানে উলাইকা আছে, এর আগে ফা আছে। আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় দেবতা অর্থে। এখানে উপরের শর্তগুলো যদি কেউ মেনে নিতে পারে, আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এইভাবে করে দেখাচ্ছে যে পোড়াদার আঙ্গুল, পোড়াদার মনে আছে, মনে নেই? এই উলাইকার ভেতরে পোড়াদার আছে। আল্লাহ পাক বলেন কুষ্টিয়া জেলার পোড়াদার এই মানুষগুলো যারা বসে বসে নীরবে আমার কালাম শুনছে, তাদেরকে বলে দেন ওরা যদি বাড়ি থেকে এই নিয়তে আসে ইল্লা মান তাবা, যে আল্লাহ আমি যাই করেছি আজকে আমি তাওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের নেই। এই নিয়ত নিয়ে যারা এসেছে, আল্লাহ আমি যাই করেছি বিগত জীবনে আজকে কিন্তু আমি সত্যিই কোরআন শুনতে যাচ্ছি, ভালো হয়ে যাব, তাওবা করার মাধ্যমে ওই মানুষগুলো যদি ঈমান আনার পরে ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে, কি করব আমি জানো? ফাউলাইকা, এই মানুষগুলোর জন্য ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বইটা বলছো আমি নিজে বদল করে দেব। তাদের জীবনের যত অপরাধ ছিল ওইগুলো শুধু বদল করে ফাঁকা করব না, পুরা জায়গাটা নেকি দিয়ে পাঠিয়ে দেব। এখানে আমাদের উচিত হচ্ছে আপনি অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই নিয়মটা নেই। অন্যায় করে একজনের কাছে আর ক্ষমা চায় আরেকজনের কাছে। আপনি কি আস্তাগফিরুল্লাহ ওসি সাহেবকে পড়লো, অনেকে আল্লাহর কাছে দোষ করেছে তাদের কাছে আগে বলা লাগবে। ভয়ঙ্কর বিষয়, 15.5 বছরে অনেক মানুষ মারা গেছে, তাদের কাছে ও মাফ চাই কি করে? এই জন্য আপনি জালেমদের পক্ষ নিয়ে যদি কিছু করে থাকেন, জালেমরা যেমন ধ্বংস হয়ে যাচ্ছে আপনিও ধ্বংস হয়ে যাবেন। হ্যাঁ, এখনো বাঁচার একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা বলবো। বিভিন্ন মানুষ দেখছে খরচ পাল্টাচ্ছে, নিজের অপরাধগুলো স্বীকার করছে, বাঁচার জন্য হোক আর যেভাবেই হোক আপনি আসেন, ওয়েলকাম আপনাকে। কিন্তু আপনার জীবনের অপরাধগুলো যদি মাফ করতে চান, পদ্ধতি আছে। একটা হাদিস বলছে তিরমিজি শরীফের, যদি এক মেয়ে এসে বলে হে রাসূল আমি জিনা করেছি, নবীজি বললেন কথা কাউকে বলবা না, যাও। আবার সামনে এসে বলে হে নবী আমি জিনা করেছি, আমাকে আপনি মুক্ত করেন, আমাকে পাপ থেকে বাঁচান, আমি পরিত্রাণ পেতে চাই, এই গুনাহ থেকে মুক্ত হতে চাই। বিশ্বনবী বললেন কথা কাউকে বলবা না, যাও বাড়ি চলে যাও। মেয়েটি আবার এসে বলে হে নবী আমি জিনা করেছি, শুধু জিনা না আমি গর্ভবতী হয়েছি। বিশ্বনবী বললেন ঠিক আছে, আগে খালাস হোক বাচ্চাটা, কারণ অপরাধ তো আর থাকতে পারে, ওই বাচ্চাটা কোনো অপরাধ নেই, ও আগে দুনিয়ায় আসবে নিরাপদে, এরপরে আমি দেখি কি করা যায়।
যখনই সন্তান এসেছে সঙ্গে সঙ্গে বলেন হে নবী আপনি আমার বিচার করেন, কারণ আমি কোরআন পড়ি, আমি কোরআন বুঝি, আমি নিজে জানি দুনিয়ার 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। আমি যদি শয়তানের ধোঁকায় কাজ করে ফেলেছি, আমি মাপ নিয়ে ক্ষমা নিয়ে মুক্ত হয়ে তারপরে আল্লাহর কাছে যেতে চাই। আমি এই অপরাধ নিয়ে যদি আমি আল্লাহর কাছে চলে যাই, আপনি যখন বিচার করবেন একটা না কয়টা ডবল বিচার করবেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের ভেতরে আছে ইয়াদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এই যে ইয়াদাআফ লাহুল আযাব, আল্লাহ বলেন তার জন্য আমি ডবল শাস্তি রেডি করলাম। একবার বিচার না, ডবল বিচার হবে। 3টা অপরাধ করলে কয়টা? বড় জবাব দেবেন ছাত্রের মতো, কয়টা? 1 নম্বরে আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে ডাকে কিন্তু তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই রোগটা বাংলাদেশে সবচেয়ে বেশি। আল্লাহকে আপনি ডাকছেন, জিকির করছেন, তাকে স্মরণ করছেন, হঠাৎ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আল্লাহর পাশাপাশি তারা অন্য কাউকে ডাকছে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, আল্লাহ বাবা, ফতে বাবা, লালনের বাবা ডাকে। কুষ্টিয়া জেলা জন্ম নিয়ে একটা ঝামেলায় আছে। সারা দেশে যেখানে যায় তারা একটা কথা বলে, হুজুর পৃথিবীর এই একটা জায়গা যেখানে পুলিশ পাহাড় দিয়ে গাছা খাওয়ায়। যেহেতু জন্ম আমার এই জেলায় কিছু বলতে পারে না, মাথা নিচু করে কি বলবে, ঠিক আছে, মনে হয় এই মহা কাজটা তুলে দেওয়া দরকার। গাছা পেটে যেখানে পুলিশ ধরে নিয়ে যায়, পুলিশ বসে আছে, পুলিশ ধরে নিয়ে জেলে দেয়, সে গাছা ওরা পাহাড় দিয়ে খাওয়ায়, সে জেলা এটা। এতদিন যারা ছিলেন তারা মুসলমান ছিলেন, তারা এটা কি করে জিয়ে রাখলেন আমি বুঝি না। এটা আমার মনে হয় তুলে দেওয়া দরকার ছিল। শরীয়ত সম্মত পর্যায়ে আল্লাহর বান্দা যারা তাদের যেভাবে জিয়ারত করা দরকার এভাবে করে। প্রকাশ্য শিরিক চলে সেখানে, সেজদা দিচ্ছে মাজার, এবার হবে না। শাস্তি হবে ডবল তাদের যারা আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকে না তা না, আল্লাহ ইলাহা আখার, আল্লাহর সাথে অন্য কাউকে যারা যোগ করে। আমি নাম নিলাম না, বহু দরবারে বহু জায়গায় আল্লাহর পাশাপাশি অন্যান্য নামের জিকির হয় না। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এই আওয়াজ যদি আপনার কানে যায় আজকে থেকে আপনি বিরত থাকবেন, নাহলে আপনার শাস্তি হবে ডবল। 2 নম্বরে আল্লাযীনা ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহা, আদালত কর্তৃক, বিচারালয় কর্তৃক যার প্রতি হুকুম দেওয়া হয়নি যে তাকে মেরে ফেলো, হত্যা করো, অথচ তাকে আপনি মেরে ফেললেন, এই কারণে আপনার শাস্তি হবে ডবল। 3732 জন মানুষ আগস্টের 5 তারিখ আগ পর্যন্ত মারা গেল, যার নির্দেশে হোক মারা গেছে। একটার পক্ষে কোন দলিল আছে আপনাদেরকে মেরে ফেলার জন্য আদালত রায় দিয়েছে? আপনি যার ইশারা মতো কাজ হয়েছে সে আর কিছু না হোক হুকুমের আসামি তো হবে। পৃথিবীর ইতিহাস দ্বারা পাল্টিয়ে ফেলেছেন, বিশেষ করে 2006 সালের অক্টোবরের 28 তারিখে বহু ইতিহাস দুনিয়ায় পড়েছি। মানুষ মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দেওয়া, এটা আমি পড়িনি, দেখলাম নিজে। তারপরের বছর একটা নাম ফেলছি সিরাজগঞ্জ, ওখান থেকে আসছিলাম, তখন বাসে চলাফেরা করতাম, বাসে ড্রাইভার পেছনে বসে আছি, বিশ্ব রোডের উপর থেকে একটা কুকুর পড়ে মরে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে বললাম, ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বছর অ্যাক্সিডেন্ট, একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আমি বললাম, ভাই তো মরে গেছে, ওর মারলে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমাকে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখতে পাচ্ছেন একটা মরা জিনিস পড়ে আছে, কুকুর কিন্তু তো মরে গেছে, আমি ডবল করে আমার চাকা উপরে চালাবো, আমার বিবেক নেই?
বললাম ভাই আপনার নাম কি? সৌরভ। তার মানে হিন্দু মানুষ। ওরে পিঠের উপরে খাবার দিয়ে বলেছিলাম ভাই একটা হিন্দু, আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে। মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না, বান দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। অথচ পৃথিবীর ইতিহাস কত বছরে কাজ পাল্টিয়ে ফেলবে। জীবিত মানুষকে, শশী ভাইকে পিটিয়ে মেরে ফেলার পরে না ড্যান্স দিল লাশের উপর। এদেরকে কোনো ক্রমে মানুষ বলা কোন স্রোত আছে? মানুষ এখন সেই মানুষগুলো এখন মানবতার বলে যাচ্ছে। আপনার মুখে এটা মানায়? যারা মানুষ হত্যা করেছেন সে সেভাবেই হোক, আপনার শাস্তি হবে ডবল। বাঁচার পদ্ধতি আমি বলছি সামনে, যদি এটা করতে পারেন বাঁচতে পারবেন। 3 নাম্বার ওয়াইজ নো, জেনা করা যাবে না। এ নবী আমাদের বলে ফেলেছি। আজ জেনা ছড়াছড়ি চলছে না? কিয়ামতের আগে কয়েকটা জিনিস বেড়ে যাবে, তার ভেতরে অন্যতম এই বুড়ো জেনাখোর বেড়ে যাবে। আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি সেইটাই ধরা পড়ছে, দেখতে যার 5 মিনিট 7 মিনিট করে ভিডিও ক্লিপ খাস। 70 বছর 75 বছর বয়স, অথবা এমনি ঘুম এসে যাওয়া দরকার। ওরা নাকি রাত 12টা 2টা 3টা পর্যন্ত ঘুম পাড়ানো লাগবে আল্লাহর বিধান দিয়ে। নাউজুবিল্লাহ। আমরা সরজগুলো কত নিচে নেমেছে আপনি নিজেও জানতে পারছেন। আমি কালকে জামা পড়েছিলাম যে 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ফাঁস হওয়ার কারণে সব হারিয়েছে। ওই ওনার ওখানে ছিলাম। বড় একটা চিন্তা জামা পরে লোককে বললাম দেখেন আপনাদের বডির মধ্যে ছিল জীবনে বহু আপলোড দেখিয়েছে, মাত্র 6 মিনিট 32 সেকেন্ড একটা ভিডিও না অডিও একটা ক্লিপ ফাঁস হয়েছে। তাই তার মন্ত্রিত্ব গেছে, এমপি গিরি গেছে, দল থেকে বাদ দিয়েছে, এখনো সে মনে আছে কেউ জানে না। ওরা যদি সব টিভি এখন মেরে খাবে। অথচ আমাদের বহু মানুষের জীবনে এরকম 6 মিনিট 7 মিনিট না 70 বছর 75 বছরের ভিডিও আল্লাহর কাছে আছে। বলেন একটা মানুষের জন্য যদি চিন্তা আসে এই টাকা মুরাদকে নিয়ে, তাহলে আপনার জীবন তো পাল্টে যাওয়া দরকার। যে মানুষগুলোকে এখন দেখছে আদালতে তুলছে, অধিকাংশ মানুষের জীবনে শুধু জেনা জেনা জেনা। একটা মানুষকে বলেন যে না এটা ভালো ছিল, দরবেশ বাবা অন্যের বউ নিয়ে আল্লাহর কাছে চলেছে। বাকি এগুলো তো বলার মতো ফায়দা নেই। প্রত্যেকটা চোখ আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে জেনা যারা করে তাদের শাস্তি হবে ডবল। বলছিলাম একটা পদ্ধতি আছে, এই যে মেয়েটা জীবন থেকে শুনে নবীজি বললেন ঠিক আছে বাচ্চা হোক আগে। 2 বছরের ভেতরে যখন এসেছে বাচ্চাটা নিয়ে, নবীজি বলেছেন 2 বছর তোমার দুধ খাওয়ানোর অধিকার ছিল এই বাচ্চার উপরে, কারণ এর বাবাটা এখন নেই। দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবা না। আপনি আলে আন্দাজ বলেন দেখার বড় বড় হুজুর বসে আছে। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মায়ের? আমি আলেমদেরকে বলছি সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 233 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন ওয়ালিদা তুরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাফ। কারেন্ট চলে গেল, এই একটু তাড়াতাড়ি ভাই। ঠিক আছে। লিমান আরাদা আন ইউতিম্মা রাদাহা। এদিকে তাকান, যারা বাবা আছে তাদেরকে বলছি। এখানে মুযাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন, মুআন্নাস দেয়নি। এই যে হাফেজ মাওলানা জুলফিকার আলী কমারখালী ভর্তি আছে, মাওলানা আবুল হাশেম আছে, শব্দটা আল্লাহ মুআন্নাস দেননি, মুযাক্কার পুরুষের শব্দ দিয়েছেন। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবা মায়ের না। মা যদি দায়িত্ব পালন না করে গুনাহ হবে না, কিন্তু বাবা এই দায়িত্ব পালন না করলে গুনাহ হবে। এখন যদি বলেন বাবা তো জিনিসপত্র নেই, আসলে আমাদের জিনিস আছে নেই, আমাদের নেই, দায়িত্বটা মাকে দিয়ে আমরা পালন করাই। কোন মা যদি পালন করতে না চায়, যদি বলে তোমার এক একটা সন্তানের জন্য 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, 2 বছর দুধ খাওয়াবো, তাই দেওয়া লাগবে। এ মাইকে বলা তো ঠিক হলো না। আমারও তো আছে, ম্যাডাম যদি দেখে
বলবে যে তোমার মেয়ে আছে যে 42 দিন বয়স, 5 লাখ টাকা দাও। নাই তো তোমার মেয়ে তুমি নিয়ে যাও। তো এটা বলা শিখাইনি, এরকম কথাটা না বলাই ভালো ছিল। আমার উদ্দেশ্য ছিল এখানে এটা, নবীজির ছোট্ট মানুষের জীবনের অধিকার বলে জানি। হ্যাঁ, বাবার কথা বলতে পারতেন, কারণ তার বাবা তো ঠিক নেই, এই জন্য বাবা পাবেন কোথায়? সন্তান তো তার বাবা ঠিক নেই, এই জন্যই তো বিচার হচ্ছে। নবীজি বাচ্চাটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন, মেয়েটাকে গর্তের ভেতরে বুক পর্যন্ত বেড়ে গিয়ে পাথর মারা আরম্ভ করলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, একটা পাথর নিক্ষেপ করলাম, তার নাকের উপরে রেখে আমার কাছে ফিনকি দিয়ে রক্ত এসে লেগেছে। আমি ভাষণা দিয়েছি, বড় দোয়া দিয়েছি। নবীজি কথাটা শোনার পরে বললেন, খালিদ থামো, এই কথা বলবা না। আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি জানো না, আমি যা দেখি তুমি দেখতে পাও না, আমি দেখতে পাচ্ছি না, আমি মহিলাদের অংশ না, এই মহিলাদের তাওবা, এই মেয়েটা আস্থা, এই অপরাধের জন্য যে শাস্তিটা নিয়ে গেল, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত কোন 60 বছর এইভাবে তাদের অপরাধের শাস্তি নিয়ে যেতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। কি বুঝলেন এখান থেকে? যে ধরনের অপরাধ করেছেন, বিশেষ করে ওই 3টা, তাদের ওই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে। যার কাছে অপরাধ করেছেন তার কাছে গিয়ে বলবেন যে ভাই, এই অপরাধটাই 15.5 বছরে করে ফেলেছি, এখন কি করবেন বলেন। যদি বলে আপনার জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনার কারণে আমি বিনা কারণে 10 বছর 8 বছর জেলখানায় ছিলাম, কিচ্ছু জানি না, আপনার কারণে আমার যে জায়গায় যাওয়ার দরকার ছিল ওই জায়গায় আমি যেতে পারিনি, আপনি চাঁদাবাজি করে, মাস্তানি করে, বিভিন্ন কায়দায় আমাকে হয়রানি করেছেন, মাফ করে দিতে পারি, আমি ফেরত দিন। উনি যদি আপনার কাছে ক্ষতিপূরণ চাই, আমার নিজের কাজ বলেন তো, এই যে 3টা বছর আপনি বিনা কারণে আমাকে আটক করে রাখলেন, কিছুদিন আগে তো আমার সব খারিজ হয়ে গেছে, আদালতে প্রমাণিত হয়েছে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। আমার মামলার সাথে যারা টক-টক জড়িত, আমি চাই আমার বাবার কাছ থেকে যত টাকা নিয়েছেন, এই টাকাগুলো সব ক্ষতিপূরণ ফেরত দেন। দোষী হলে কিছু বলতাম না, যে তুমি দোষ, টাকাগুলো আপনি ফেরত দেবেন আগে। 2 নম্বরে আমাকে যেমন রিমান্ডে নিয়ে মাটির নিচে রেখেছিলেন, আপনাকে আমি 10 দিন রিমান্ডে নিতে চাই। 3 নম্বরে আমি 3 বছর ছেলের ফাঁসির কন্টেম ছেড়েছিলাম, আপনাদেরকেও রাখতে চাই। এরপরে আমি বলবেন আস্তাগফিরুল্লাহ, আপনাকে মাফ করুন। আমারটা দিয়ে বললাম, সারা দেশের অবস্থায় এই যারা বাঁচতে চান অপরাধ করার পর, যদি তাওবা করে জীবনের অপরাধগুলো নেকি বানিয়ে নিতে চান, যার যার কাছে 15.5 বছর অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন, তার ক্ষতি দেবেন, ক্ষতিপূরণ দেবেন, ওর কাছে মাফ চাবেন, এরপরে মসজিদে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ। আমার কথা ক্লিয়ার? না বোঝা ভান করে আছেন কে? অনেকে এখনো রাজি না এই তাওবা করতে, খালি আস্তাগফিরুল্লাহ করতে রাজি আছে। ওই ওসি সাহেবের যেমন তাওবা হয়নি, আপনারটাও হবে না। আশা করছে তাওবা যদি হয়নি, ভালো করবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমরা তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা করার জন্য বসেছি, সূরা আলে ইমরান 14 নম্বর আয়াত। এখানে আল্লাহ 7টা বিষয়কে আকর্ষণীয়, লোভনীয় এই বিষয়গুলো আমাদের সামনে আছে। এর পরের আয়াতে আছে, কোন আল্লাহ বিরুকুম বিখাইরিন মিন যালিকুম, এর চাইতে তোমাদেরকে আমি উত্তম জিনিসের কথা বলবো বা খবর দেব, সে খবর আমরা পরে দিচ্ছি। আগে দেখি কোন কোন জিনিস আমাদের কাছে আকর্ষণীয় বেশি। যায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই পৃথিবীর যত মানুষ আছে প্রতিটি মানুষের জন্য আকর্ষণীয়, লোভনীয়, সুশোভিত করে দিয়েছি আমি 7টা জিনিসকে। তার 1 নম্বরে নারী। কি বললাম? বলেন বলেন। প্রতিটি মেয়েদের ভেতরে আল্লাহ আকর্ষণ, এই ভালোবাসা, এই মায়া লুকিয়ে রেখেছেন। এজন্য আদম নবীকে আল্লাহ যেদিন বানিয়েছেন, কিছুদিনের ভেতরে তার মা পাথরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন। হযরতে হাওয়াকে বানিয়ে তিনি তার বাম পাশে রেখে দিলেন। হযরতে আদম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী। হযরতে হাওয়া এত সুন্দর ছিলেন, আমি তাফসীরে হাক্কানীতে পড়েছি, 4 জন মেয়ে লোককে আল্লাহ পৃথিবীর সবথেকে সুন্দর বানিয়েছিলেন, তার ভেতরে হাওয়া একজন।
হযরত আদম ঘুম থেকে উঠে তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন তাকানো যাবে না, ধরা যাবে না। হযরত আদম সময় বলেছিলেন, মাবুদ কি আকর্ষণের ভেতরে দিয়েছো আমি জানি না, আমি তাকাতেও চাই, ধরতেও চাই। আল্লাহ পাক বলেন হ্যাঁ তাকানো যাবে, ধরা যাবে, বিয়ে করা লাগবে। এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে মেয়ে লোকের সাথে প্রেম করা জায়েজ নেই। অথচ এখানে আমি অনেক মানুষের খবর দেখতে পাচ্ছি বিয়ের আগে প্রেম করা শেষ, এমনকি এখনো অনেকে লাইন চালাচ্ছে। এটা বন্ধ করা লাগবে। বিয়ের আগে প্রেম করা জায়েজ নেই, বিয়ে হবে বিয়ের পরে। যারা করছেন তারা ছেড়ে দেবেন। হাত তোলে তো, এই যে কয়েকজন আছে মুরব্বী মানুষ হাত তোলে, আপনি কিসের প্রেম করেন? আপনার জীবনও প্রেম আছে। আশা করছে আপনি এই ঘটনাটা বুঝেছেন যে বিয়ের আগে আমাদের জন্য প্রেম করা এই ধর্মে জায়েজ নেই, অন্য ধর্মে থাকতে পারে। এই কথা মনে রাখলাম। হযরত আদম বলছে আল্লাহ বিয়ে করতে আমি রাজি আছি, দেন মোহর দেওয়া লাগবে। কথা কোথায়? এখানে বহু মানুষ আমরা জানি এরা নামাজের খরচ কয়টা পেটে বম মারবেন বলতে পারবে না, বিয়ে করার খরচ এটা জানে না। বিয়ে হয়ে গেল, আদম নবীকে আল্লাহ বলেছিলেন কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, যাও আর বউ নিয়ে বাড়ি চলে যাও। জান্নাত হযরত আদমের বাড়ি আর জান্নাত আমাদের বাবার বাড়ি। এই বড় না এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। অথচ আমাদের কুষ্টিয়া জেলায় বহু মানুষ আছে বিয়ে করে নিজেও থাকে, ঘর জমায়। আরে ভাই বিয়ে করে যখন বাবার বাড়ি নিয়ে যাবেন, আমি নিজে সব ঠিক যাচ্ছে। আয়াতের 2 নাম্বার শব্দ ছিল আদম নবীকে আল্লাহ ওই দিনই বলেছিলেন ওয়াকুলা মিনহা, বাড়িতে নিয়ে যাওয়ার পরে শুধু নিজের মন মতো খাবে না। আমরা আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আনতা ওয়াকুলা দেয়নি, একবারে কোলা দিবসন দিয়েছেন। আজ নারী অধিকার নিয়ে চিল্লাচ্ছে কত মানুষ যে মেয়েদের অধিকার নেই। নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, 13টা সংগঠন কাজ করছে দেশে নারীর পক্ষে। ছোট্ট কথা একটা বলে যে নারীর পক্ষে কাজ করার জন্য যারা, তাদের ভেতরে মোস্তফা সরওয়ার ফারুকী আছে। নিজের স্ত্রীকে দিয়ে বিভিন্ন উল্টা পাল্টা কাজ, সিনেমা, নভেল, নাটক, থিয়েটার বানিয়ে টাকা উপায় করে এমন এমন সিনেমা বানিয়েছে। ব্যাচেলার সিনেমা দেখেছেন না? আমি উপন্যাস পড়েছিলাম, এইটা দিয়ে সিনেমা বানিয়েছে এই লোকটা। সমকামিতা প্রমোট করে এই লোকটা। 96 ভাগ মুসলমানের দেশে এরকম হারাম কোন মানুষকে আমরা দায়িত্বে দেখতে চাই না। কয়েকদিন পরে দেখবেন বলবে হ্যাঁ আমরা পুরুষে পুরুষে বিয়ে চাই, বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। আল্লাহ বলেন মেয়েদের প্রতি আমি আকর্ষণ তৈরি করেছি, আর এই সিস্টেম আমরা পাল্টিয়ে ফেলে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে। এই জন্য 96 ভাগ মুসলমান অধিকাংশ কেউ চাচ্ছে না জনে যারা দায়িত্বে থাক। আমরা আশা করছি ওনারা বাদ দিয়ে অন্য কাকে। মুসলমানদের এই ইশারা যদি যারা দায়িত্বে আছেন না বোঝে, এরা কিন্তু সব উলট পালট করতে চান। এত বড় জগত্তর পাথর যদি উল্টিয়ে দিতে পারে যারা দায়িত্বে আছে, আমরাই দিয়েছি তাদের। কথা বলে দেখেন, আমি ইঙ্গিতটা দিলাম না, যা বলার দরকার বুঝে ফেলেছি। আল্লাহ দিয়েছেন ওয়াকুলা দিবসন, আদম বউ নিয়ে বাড়ি যাও, কিন্তু নিজে যা খাবে, যেই মানের খাবার, যেই মানের পোশাক, এই মানের খাবার, এই মানের পোশাক বউকে দেওয়া হবে। তার ওয়াকুলা যদি দিতে তাহলে পক্ষপাতিত্ব হয়ে যেত যে নিজে মন মতো বড় খাওয়া খাও, তারপরে বউকে যা পারো না, যতটুকু কমি ততটুকু। আজ বাংলাদেশে মেয়েদেরকে কত মানুষ জোর ভয় দেখাচ্ছে, না জানি ইসলামে দেশে যদি চলে আসে মেয়েদের কি হবে। কি হবে মানে আল্লাহর কোরআনের বর্ণনা ওয়াকুলা, এটা কায়েম হবে এই দেশে। কথা বলে না, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই জন্য ঘোষণা দিয়েছেন এই শব্দটা নিয়ে। ইসলাম যদি সত্যি এই দেশে আছে, সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে মেয়েরা। আল্লাহ যারা সেইটা আমাদেরকে সামনে দেখায়, বলেন আমিন।
এরপরে তো আরো যে শব্দগুলো আছে সব শিক্ষামূলক। রমাদান, হাইফু, শীতমা, অনাথা দরবা, হাতি সাজা আমি করে যাচ্ছে না সময় মতো। এদের বাকি নয় করে শেষ করা দরকার। সম্মানিত মহানবীরা যারা এসেছেন, আপনারা আকর্ষণীয়, লোভনীয়, আপনারা সুশোভিত এই বিষয়গুলো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এই জন্য 4টা বিষয় দুনিয়ায় মেনে চলা লাগবে। 1 নাম্বার, আল্লাহর নবী জানিয়েছেন ইদা নাযারা ইলাইহা সারাতুহু, কোন স্ত্রীর দিকে যখন তার স্বামী তাকাবে সেভাবে হোক স্বামীকে যেন সে আনন্দ দেয়, খুশি করে। আপনি কথাবার্তা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, এমন কোন কায়দা কৌশল দিয়ে তাকে খুশি করবেন, এটা আপনার ইবাদত। 2 নম্বরে ইদা আল্লাহ আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে থাকবে স্বামীর সন্তান, স্বামীর সম্পদ এবং আপনার ইজ্জত আবরু সম্ভ্রম এটা আপনি হেফাজত করে রাখবেন। 3 নম্বরে অপরিণু আলা দীনি সাওজাতিহা, আপনার স্বামীকে দ্বীন কায়েমের জন্য, দ্বীন ইসলামের উপরে চলার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য তাকে সাহায্য করবেন। আপনি বাড়ি বসে বসে ওই সওয়াব পাবেন যদি আপনার স্বামী দ্বীনের জন্য বাইরে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মা বোনদেরকে হাদিসটা 100 ভাগ মেনে চলা খাদিজার মতো তৌফিক দেন। বলেন আমিন। নবীজি বলেন, আমি জন্মদিন বাইরে থেকে এসেছি দ্বীনের দাওয়াত দিয়ে, কোনদিন আমার খাদিজাকে বিছানায় পেট লাগিয়ে ঘুমাতে দেয়নি, দেখিনি। যখনই আসতাম, যতবার আসতাম রাতের বেলায় দেখতাম দরজার সাথে তালা দিয়ে আমার অপেক্ষায় ঘুমিয়ে আছে। এদের আপনার স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন, ছাড় দেবেন। 4 নম্বরে বিশ্ব নবী বলেন, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় অবশ্যই তোমাকে ওটা পছন্দ করা লাগবে। আমি স্বামী, আমি আল্লাহর কসম করে বলছি, যত স্বামী এখানে আমরা বসে আছি প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এই স্বামী যারা আছেন হাত তোলেন তো, বলেন বলেন, এটা আমরা চাই না। 100টার 95টা মহিলা এটা চাচ্ছে না। আপনি নামাজ পড়ে রোজা রেখে কাপড়ে মনে করছেন আমি জান্নাতি হয়ে গেছি, না, পাবেন না। আপনার স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে। আল্লাহ আপনাদের 4টা গুণ অর্জন করা তৌফিক দিন। আমি মনে হয় রাতগুলো শেষ করতে পারবো না, আর 2 মিনিট আছে আজানে। আজকে যত শেষ করছি, এরপরে মাহফিল আরো একটা নেওয়া আছে, একটা সাউদিয়া, একটা মিরপুরে, কবরহাটে আছে, ডাঙ্গাপাড়া আছে। আমি 5 সাথে টাকায় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।